হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সকাল সকাল পেয়ে গিয়েছি একটা পার্সেল। আর পার্সেলটা আসা মাত্রই আমি তো খুলে দেখে নিয়েছি এর ভেতরে কি রয়েছে। আসলে এটা আমাকে আমার এক বান্ধবী গিফট পারপাস পাঠিয়েছে। বান্ধবীর বাড়ি আমার থেকে অনেকটা দূরে, তাই পার্সেলই একমাত্র ভরসা। এবার বলি এর মধ্যে কি রয়েছে। আসলে তোমরা তো অনেকেই দেখেছো শ্রাবণ মাসে আমি সবুজ চুড়ি পরেছিলাম। না, এটা কোনো নিয়মে নেই, এটা একটা ট্রেন্ডিংয়ে গা ভাসানো মাত্র। অনেকেই পরে, অনেকেই পছন্দ করে, তা দেখে তো আবার অনেকেরই ফেটে গিয়েছিল, কিন্তু আমার বর নিজের হাতে এসে আমাকে সবুজ চুড়ি পরিয়ে দিয়েছে, সেটা অস্বীকার করার ক্ষমতা আমার ছিল না, তাই আমি পরেছিলাম। পরার পরে আমার বান্ধবী দেখেছিল ছবিটা, আমাকে বলেছিল এই ধরনের ঘুঙুর দিয়ে পরলে নাকি খুবই সুন্দর লাগবে। মজা করে বলেছিলাম কিনে দিলেও তো পারিস। এখন যেহেতু ও অন্নপূর্ণা ভাণ্ডার পায়, সঙ্গে সঙ্গে বলল অ্যাড্রেস পাঠা, কিনে দেব। তো অ্যাড্রেস পাঠানোর সঙ্গে সঙ্গেই ও কিন্তু আমার জন্য অর্ডার করে দিয়েছে। আর ওর কাছে থেকে এইগুলো পাওয়া সত্যি খুবই আনন্দের বিষয়, কারণ ও কোনো রকম জব করে না, ওকে সাহায্য করার মতো কেউ নেই। তারপরেও শুধুমাত্র অন্নপূর্ণার ভাণ্ডার দিয়ে আমাকে এইভাবে গিফট পাঠানোটা আমার কাছে সত্যিই বড্ড আনন্দের। আর হ্যাঁ, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে লাগছে। সত্যি চুড়ি দিয়ে পরলে খুবই ভালো লাগবে। এগুলো তো আমিও দেখেছি ফ্লিপকার্ট, মিশোতে, খুবই 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 পছন্দের। আর এগুলো তো এখন মেয়েদের একদম ট্রেন্ডিংয়ে চলা পছন্দের জিনিস। তো অবশ্যই এর সাথে আমি চুড়ি দিয়ে পরবো, কিন্তু সবুজ চুড়ি আমার হাতে আর নেই। তার কারণ হলো ঘুমাতে গেলে আমার চুড়ি একটা একটা করে ভাঙতে ভাঙতে প্রায় সবই ভেঙে গিয়েছে। এইগুলো আমি অন্য চুড়ি দিয়ে পরবো। আর এতক্ষণ যার কথা বলছিলাম তার নাম হলো ডলি। তো ডলি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফটটা পাঠানোর জন্য। থ্যাংক ইউ বললাম বলে তুই তো এমনিও মেসেজে রেগে গেছিলিস, এই ভিডিওটা দেখে আবারও রেগে যাবি। কিন্তু কি জানিস তো, তোরা আমার ওরকম বান্ধবী যারা কোনো রকম স্বার্থ রাখিস না, বা 3-4 দিন বাড়িতে এসে থাকার পরেও শুধুমাত্র একটা দুটো কথার পরিপ্রেক্ষিতে আমাকে শেয়ানা বা শয়তান বা অসভ্য জানোয়ার কোনোটাই বলে দিতে পারিস। তোর বা তোদের মতো বন্ধু বান্ধবীর তালিকা আমার জীবনে খুব কম বললেই চলে, হাতে গোনা 2-1 জন। তোদেরকে কিছু বলার আগে আমাকে বারবার ভাবতে হয় না। আমি জানি তোদেরকে 2-4টে বাজে কথা বললেও তোরা আমার সাথ ছেড়ে দিবি না, এবং অপরদিকে তোরাও যদি আমাকে কখনো বাজে কিছু বলিস আমিও তোদের সাথ ছেড়ে দেবো না। এটাই হয়তো বন্ধুত্ব। তুই তো আমাকে বলেছিলি সবুজ চুড়ির সাথে পরে কেমন লাগছে, তোকে অবশ্যই যেন আমি ছবি তুলে পাঠাই। তো আমার কাছে সবুজ চুড়ি তো আর নেই, আর অন্যান্য চুড়ি দিয়ে আমি পরে কবে দেখাতে পারবো তার ঠিক নেই। তো আমি এমনি পরে দেখলাম, দেখ কত সুন্দর লাগছে দেখতে। চল আজকের মতো টাটা।